রাধে রাধে। বং ফিলোফ্যাক্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, যদি আপনার সময় কোনো খারাপ অবস্থার মধ্যে দিয়ে যায়, ঈশ্বর যেন আপনার মধ্যে তার সাথে লড়াই করার শক্তি দেয়। বন্ধুরা, এই সুখ আর দুঃখ, এই নিয়েই তো আমাদের জীবন। কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি এই সুখ আর দুঃখ আসলে কোথা থেকে আসে? আজকের এই ভিডিওতে আমাদের মস্তিষ্কের এক গোপন রহস্যকে তুলে ধরার চেষ্টা করেছি, যা আপনার জীবন দৃষ্টিকে বদলে দিতে পারে। ভিডিওটি সম্পূর্ণ শুনুন, আশা করি ভালো লাগবে। আমরা সবাই সুখ খুঁজি, কিন্তু কেন এই সুখটা আমাদের হাতের মুঠোয় এসেও বারবার ফসকে যায়? প্রথমেই একটা গভীর সত্য দিয়ে শুরু করি। বাইরের জগতে সুখ খোঁজাটা হলো এক মায়াবী ফাঁদে পা ফেলা। আমাদের গুরুজনেরা যুগে যুগে বলে গেছেন, বাসনা বা ইচ্ছে হলো আগুনের মতো, যত ঘি ঢালবে তত জ্বলবে। আর আজ নিউরোসায়েন্স ঠিক এই একই প্রমাণ করছে। আপনি যত বেশি পার্থিব আকাঙ্ক্ষা পূরণ করবেন, মস্তিষ্ক তত বেশি চাইবে। এটা একটা ইনফিনিটি লুপ। তাহলে কি আমরা সারা জীবন এই দৌড়ের মাঠেই থাকব, নাকি এর থেকে বেরিয়ে আসার একটা পথ আছে? আজ আমরা দেখব সেই পথ, যা আপনার জীবনের রাশ আপনার হাতে তুলে দেবে। আমরা দেখব আপনার মস্তিষ্কের 4জন জাদুকর বা কেমিক্যালকে, যাদের সংক্ষেপে আমরা বলি ডোজ। ডি ফর ডোপামিন, ও ফর অক্সিটোসিন, এস ফর সেরোটোনিন, ই ফর এন্ডোরফিন। এর মধ্যে একজন হলো ভিলেন আর অন্য 3জন হলো আপনার বন্ধু। প্রথম জাদুকর ডোপামিন। ডোপামিন হলো আমাদের মস্তিষ্কের তাড়না মেশিন। এর কাজ আপনাকে দিয়ে শুধু কাজ করিয়ে নেওয়া। ধরুন, আপনি সোশ্যাল মিডিয়ায় একটা রিল দেখছেন, একটা শেষ হতেই আপনি আরেকটা খুঁজছেন, কিংবা অনলাইন শপিংয়ে একটা জিনিস কেনার পর পরেরটা ব্রাউজ করছেন। ডোপামিন ঠিক এই মুহূর্তেই অ্যাক্টিভ হয়। এটি আপনাকে সুখের আশা দেয়, বলে আর একটা ক্লিক করলেই মজা পাবে। আর এভাবেই চলতে থাকে। আসলে ডোপামিন আপনাকে কখনো পরিপূর্ণতা দেয় না, এটা শুধু আপনাকে শিকারের দিকে দৌড় করায়। যেই আপনি শিকার ধরলেন, অর্থাৎ জিনিসটা পেয়ে গেলেন বা রিলটা দেখে ফেললেন, ডোপামিন চুপচাপ সরে যায়। আপনার হাতে থাকে শুধু শূন্যতা। আর তাই সেই ভালো লাগার অনুভূতিটা আবার পেতে আপনাকে আরও বড় শিকারের খোঁজে যেতে হয়। এটা হলো সেই ক্রেডিট কার্ডের ঋণ, যা আপনাকে সাময়িক আনন্দ দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে শুধু বোঝা বাড়ায়। ডোপামিন আপনাকে সারা জীবন ভবিষ্যতের সুখ বন্দি করে রাখে, আজকের মুহূর্তের আনন্দ চুরি করে নেয়। যারা মাদক আসক্ত হয় বা গেমিংয়ে আসক্ত হয়, তারা আসলে এই ডোপামিনের ফাঁদেই আটকা পড়ে। তারা জানে না যে তারা সুখের পিছনে ছুটছে না, ছুটছে শুধু তাড়নার পেছনে। তাহলে এই ভিলেনকে কন্ট্রোল করবেন কি করে? এর উত্তর আছে চতুর্থ জাদুঘরের কাছে। কিন্তু তার আগে চলুন বাকি 2 বন্ধুকে দেখে নিই। দ্বিতীয় জাদুঘর অক্সিটোসিন। অক্সিটোসিন হলো আমাদের মস্তিষ্কের বন্ধনের কেমিক্যাল। আমরা মানুষ হিসেবে একা থাকার জন্য তৈরি হইনি। আমরা যখন কারোর সঙ্গে মন থেকে যুক্ত হই, বন্ধু, পরিবার বা পোষা প্রাণী, তখন অক্সিটোসিন নির্গত হয়। এটি শুধু ভালোবাসা দেয় না, নিরাপত্তা আর বিশ্বাস তৈরি করে। একটি দলগত ভালো কাজে সফল হলে যে আনন্দ পান, মায়ের আঁচলের নিচে যে শান্তি পান, বা প্রিয়জনকে জড়িয়ে ধরে যে উষ্ণতা অনুভব করেন, সেগুলো সব অক্সিটোসিনের দান। অক্সিটোসিন আমাদের শেখায় সুখ একা একা পাওয়া যায় না, সুখ ভাগ করে নিতে হয়। শুধু টেক্সট মেসেজ নয়, দিনে একবার অন্তত প্রিয়জনকে ভালোবেসে জড়িয়ে ধরুন, কাউকে মন থেকে কৃতজ্ঞতা জানান, কারোর প্রশংসা করুন। এই ছোট ছোট কাজগুলো আপনার অক্সিটোসিনের মাত্রা বাড়িয়ে দেবে। তৃতীয় জাদুঘর এন্ডোরফিন। এন্ডোরফিন হলো আমাদের শরীরের অভ্যন্তরীণ শক্তিদাতা। এটি আমাদের কষ্ট সহ্য করার ক্ষমতা দেয় এবং বড় চ্যালেঞ্জের পর আনন্দের অনুভূতি দিয়ে পুরস্কৃত করে। আপনি যখন কোনো কঠিন কাজ সফলভাবে শেষ করেন, তখন আপনার মস্তিষ্ক এন্ডোরফিন দিয়ে আপনাকে বাহবা জানায়। স্থায়ী আনন্দ অলসতায় আসে না, আসে কঠোর পরিশ্রমের পর। প্রতিদিন 20 মিনিট দ্রুত হাঁটুন, নাচুন বা হালকা ব্যায়াম করুন। আপনার মন খারাপ বা স্ট্রেস হলে বসে না থেকে একটু শরীর চালান। এন্ডোরফিন আপনার ভেতরের পেইন কিলার হিসেবে কাজ করবে। চতুর্থ জাদুঘর সেরোটোনিন। এই হলো আমাদের গল্পের সেরা বন্ধু।
সেরোটোনিন হলো সেই কেমিক্যাল যা আপনাকে ভালো অনুভব করায়। ডোপামিনের মতো এটা বাইরে থেকে আসে না, এটা ভেতর থেকে তৈরি হয়। সেরোটোনিন তখন আসে যখন আপনি দেখেন আপনি বদলাচ্ছেন। আপনি নিখুঁত নন, কেউই নিখুঁত নয়, কিন্তু আপনি কালকের থেকে আজ একটু ভালো হওয়ার চেষ্টা করছেন। হতে পারে আপনি একটু শান্ত ছিলেন বা একটু বেশি পড়াশুনো করছেন। আপনার মস্তিষ্ক এই প্রচেষ্টা ও উন্নতিকে সম্মান জানায়। এটা একটা অভ্যন্তরীণ জয় যা কেউ কেড়ে নিতে পারে না। আপনি যখন কোনোভাবে এই সমাজের জন্য বা অন্য কোনো মানুষের জন্য উপকার করেন, তখন সেরোটোনিন নির্গত হয়। ধরুন আপনি আপনার বন্ধুকে একটা ভালো উপদেশ দিলেন বা একজন পথচারীকে সাহায্য করলেন, তখন আপনার মনে যে শান্তি ও তৃপ্তি আসে সেটাই সেরোটোনিন। এটা হলো নিজের মূল্য বোঝার অনুভূতি। সেরোটোনিন আপনাকে আত্মবিশ্বাসী করে তোলে। আপনি জানেন আপনার জীবনের একটা অর্থ আছে। স্থায়ী সুখের সেই গোপন সূত্র যা আমাদের পূর্বপুরুষেরা বলে গেছেন, তা এই সেরোটোনিনেই লুকিয়ে আছে। ডোপামিনকে কাজ করতে দিন, কিন্তু চালকের আসনে বসাবেন না। ডোপামিনকে বলুন, তুমি আমাকে কাজ শুরুর তাড়না দাও, কিন্তু কাজ শেষে সন্তুষ্টি আমি সেরোটিন থেকেই নেব। ছোট ছোট লক্ষ্য তৈরি করুন এবং লক্ষ্য পূরণের পর নিজেকে বাহবা দিন। এটা সেরোটোনিন বাড়ায়। সোশ্যাল মিডিয়া, খবর ও জাঙ্ক ফুডের ডোজ কমিয়ে দিন। প্রতিদিন শরীর চর্চা করুন, এটি অত্যন্ত আবশ্যক। প্রিয়জনদের সঙ্গে মন খুলে সময় দিন। নিজের উন্নতি এবং অন্যের উপকারের অভ্যাস তৈরি করুন। জীবনের সহজ ফর্মুলা হলো ভালো মানুষ হও, ভালো কাজ করো, তাহলেই ভেতর থেকে ভালো অনুভব করবে। স্থায়ী সুখ হলো একটি অভ্যন্তরীণ সিদ্ধান্ত, কোনো বাইরের ঘটনা নয়। এখন সিদ্ধান্ত আপনার। আপনি ক্ষণিকের উত্তেজনার পিছনে দৌড়বেন নাকি সত্যিকারের শান্তির পথে হাঁটবেন। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।